বিসমিল্লাহির রহমানির রহিম। নামছি হুংচুট্রিচরের রাস্তাটাতে। এটা এখন খুবই ডেঞ্জারাস রাস্তা, পিচ্ছিল। ওঠার সময় তো দেখছেন অবস্থা আমাদের খুবই খারাপ। এখন এই রাস্তাটা নামবো, আসলে সত্যিকার অর্থে খুবই ভয় লাগতেছে। কারণ হচ্ছে রাস্তাটা পিচ্ছিল হওয়াতে, যেমন খাড়া রাস্তা তেমন হচ্ছে পিচ্ছিল। এটাই সবচাইতে বড় প্রবলেম। আল্লাহ সহায় থাকলে আলহামদুলিল্লাহ আমরা নামতে পারবো ইনশাআল্লাহ। ওঠার সময় তো অনেক কষ্টে উঠছি, ইনশাআল্লাহ এখন আল্লাহ যদি সহায় থাকে আমরা সুন্দর মতো নেমে যেতে পারবো। এই রিসোর্টটাতে তেমন একটা মানুষ আসে না, যে রাস্তা এদিকে অনেক ভেঙে গেছে, অনেকটাই পড়ে গেছে এই জায়গাটুকু। এই যে দেখেন এদিকে পাহাড় ধস হয়েছে। এই পাহাড় ধসটা আগেও ছিল, এখনও রাস্তাটা একদম এই চিমায় গেছে গা পাহাড় ধসের কারণে। এই মাঝখান দিয়ে যাই। এইটা কি 3 নাম্বার মানে? হ্যাঁ 3 নাম্বার কি? চাকা খুবই স্লিপ করতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। গাড়ি দুইটা ব্রেক এবং ইঞ্জিন ব্রেকও আটকে রাখতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তুমি সহায় আছো, আল্লাহ তুমি সব কিছুর মালিক, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রক্ষাকারী, আল্লাহ। রাস্তাটা খুবই পিচ্ছিল, খুবই, বিশ্বাস করেন নামার সময় পাহাড় থেকে আমাদের খুবই কষ্ট হয় বাইক নিয়ে। এরকম পিচ্ছিল রাস্তা থাকলে সবচাইতে বড় প্রবলেম আমাদের। এই রাস্তাটা এতটাই পিচ্ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার পা অলরেডি কাঁপতেছে এবং খাড়া, খুবই খাড়া রাস্তাটা। উঠার সময় তো আসলে গিয়ার 1 দিয়ে উঠে গেছি, তেমন কোনো ঝামেলায় পড়ি নাই। এখন নামার সময় দেখতেছি আসলে কতটা কষ্ট এই রাস্তাটা নামা। সত্যিকার অর্থে আমার পাগুলা কাঁপতেছে। বিশ্বাস করেন আর না করেন, আমি বুঝাইতে পারবো না কতটা খাড়া রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহ আমাকে শক্তি দাও নামার, আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। একটা বাইক দেখছেন মানে উল্টায় পড়ে যাইতে নিছে। কতটা খাড়া হইলে একটা বাইক এভাবে উল্টে যাওয়ার চেষ্টা করে, মানে এইরকম খাড়া এই জায়গাটা। আমার কান বন্ধ হয়ে গেছে এই অংশটুকু নামতে গিয়া। সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি সহায় থাকো, আল্লাহ। পাহাড়ে ট্যুর দেওয়া ভাই এত সোজা না। আপনারা সুংসাংপাড়া করেন ভাই। সুংসাংপাড়া একটুখানি জায়গা, কোনোটা পাহাড় কোনোটা পাহাড়ের চেয়ে কম না।
এই মাত্রই তো আপনারা দেখলেন একটা বাইক, ডিসকভার বাইক, সে উঠতে গিয়ে তার গাড়িটা উল্টে যাচ্ছিল সামনের চাকা। তাহলে বুঝেন জায়গাটা কতটুকু খাড়া। তারা কিন্তু এখানকার স্থানীয়, তাদের এই অবস্থা। আমার অলরেডি ডান পা কাঁপতেছে, মানে আমি পারতেছি না পায়ের কাঁপুনিটাকে বন্ধ করতে, এতটাই আমার পাটা কাঁপতেছে। তার মধ্যে আবার হচ্ছে এরকম খাড়া ঢালুর মধ্যে আবার মোড়। বুঝেন কতটুকু খাড়া হইলে এরকম পরিস্থিতি হয় আমাদের। সম্পূর্ণ গাড়ি এক গিয়ারে নামতেছে আমাদের, সম্পূর্ণ গাড়িটা এক গিয়ারের উপরেই আমরা নামতেছি। আবার শুরু। পুরো টপ ভিউটা নাইক্ষ্যংছড়ির যে টপ ভিউ বলে এটাকে, আলীকদম যারা থাকে তারা হচ্ছে নাইক্ষ্যংছড়ি টপ বলে এটাকে। এটা হচ্ছে হুংচুট রিসোর্ট উপরে। আমরা রিসোর্টে থাকতেছি না, গতকালকে থাকতে পারতাম চাইলে, বাট আমাদের নাইক্ষ্যংছড়ি আলীকদমে আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। তো সেজন্য আমরা এই রাতের বেলা এই রোডটাতে আমরা আর উঠি নাই। আমরা আলীকদমে সরকারি রেস্ট হাউসে থাকি। তো মেইন যেই পাহাড়টা মোটামুটি শেষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা নামতে পারছি। কঠিন থেকে কঠিনতম একটা জায়গা, অনেক কঠিন একটা জায়গা। আসলে এই জায়গাটাতে ট্যুরিস্টের তেমন আসা হয় না, বা বাইকারদের তেমন আসা হয় না, কারণ অনেকেই এখানে আসে না। মানে 16 কিলোমিটার একটা রাস্তা, কি যাব, আবার তো এই রাস্তায় ফেরত আসতে হবে। আবার অনেকে জানেনই না এইখানে এরকম একটা অ্যাডভেঞ্চারেবল একটা রোড আছে, এটা অনেকে জানেনই না। তো আপনারা আসবেন, যারা অ্যাডভেঞ্চার প্রেমী বাইকার বা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা আলীকদমে এই জায়গাগুলো ঘুরবেন, আসবেন। আপনারা আসলে রাস্তাগুলো চলমান থাকবে, মানুষ আসবে যখন এই রাস্তাগুলোতে, তখন রাস্তাগুলোও ভালো থাকবে। গাড়ি চলাচল হইলে, যে গাড়ি চলাচল না হওয়ার কারণে এই রাস্তাগুলো হচ্ছে অনেক পিচ্ছিল। গাড়ি চলাচল হইতো তাহলে কিন্তু এইরকম পরিস্থিতি হইতো না। দেখেন রাস্তার দুই পাশে কত জঙ্গল হয়ে আছে রাস্তাটা। হ্যাঁ, আমার রিয়াদ ভাই যাচ্ছে ঝুম উপরে। এই যে রাস্তাটাতে অনেক ঝুম। ওই যে বললাম না একটা কথা, যে আপনাদেরকে এই রাস্তাতে শুধু প্রতি শনিবার সকালে একটা বাজার বসে। ওই বাজারে হচ্ছে চাঁদের গাড়ি টাড়ি এগুলো আসে মালামাল নেওয়ার জন্য। এতটুকুই, তেমন কোনো মানুষ এখানে আসা যাওয়া হয় না। আর রিসোর্টে যারা আসে তারা হয়তো চাঁদের গাড়ি নিয়ে আসে বা বাইক নিয়ে আসে, এসে এক রাত্রে থাকে, নিজের মতো করে একটু মজা করে চলে যায়। আমরা রিসোর্টে উঠি নাই, কারণ আমাদের খুবই সময় স্বল্পতা। রিসোর্টের উপরে একটা ভিউ পয়েন্ট আছে, এবং রিসোর্টের উপরে হচ্ছে যে একটা ঝুম ঘর আছে, খুব সুন্দর। আমি এর আগের বার যখন শীতকালে আসি তখন ওইটাতে উঠছিলাম। মোটামুটি পাহাড় শেষ, সামনে আরও পাহাড় আছে। এই জায়গাটা আবার একটু সমতল, সামনে জিরি আছে, জিরি দেখাবো আপনাদেরকে, পাহাড় দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন আলীকদম টু নাইক্ষ্যংছড়ি টপ ভিউ রোড, 16 কিলোমিটার।